নির্বাচিত সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত বাংলাদেশ জুট মিলস কর্পোরেশন বিজেএমসি মূল্যবান সম্পদের উপর, আমাদের এই দেশের সম্পদের উপর এ ধরনের অশুভ হস্তক্ষেপ থেকে বিরত থাকার জোর আহ্বান জানানো। তৎকালীন মন্ত্রী গোলাম দস্তগীর চৌধুরী গাজী ও বিদায়ী পাট সচিব আব্দুর রউফ বন্ধকৃত মিলগুলো পরবর্তীতে বেসরকারি খাতে চালু করে উৎপাদন ও কর্মসংস্থান নিশ্চিতের ঢোল বাজানো হলেও লিজ প্রদানকৃত ২-৩টি মিলে নামমাত্র উৎপাদন কার্যক্রম চালু আছে। কিন্তু মিলগুলোতে স্থাপিত যুক্তরাজ্যের বেলফাস্টের জেমস ম্যাকি এন্ড সন্স কোম্পানির মেশিন ও যন্ত্রপাতিগুলো স্ক্র্যাপ হিসেবে কেজি দরে ন্যূনতম মূল্যে বিক্রি করে একদিকে জাতীয় সম্পদ ধ্বংস করা হচ্ছে, অন্যদিকে মিলের মূল্যবান জায়গা জমি দখল ও মিল অভ্যন্তরে মূল্যবান গাছ লুটপাটের স্বর্গরাজ্য কায়েম করা হয়েছে। এমন ভাবে ধ্বংস করা হয়েছে যা আর কখনো পুনরুদ্ধার করা সম্ভব হবে বলে মনে হচ্ছে না। সরকারের সবচেয়ে বড় কর্পোরেশন হিসেবে এর প্রচুর জায়গা জমি ছিল, কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য এর কোনো নিজস্ব অফিস নেই। বর্তমানে যে জায়গাটিতে অফিস ভবন রয়েছে এটি আদমজী জুট মিলের বিল্ডিং। সেই হিসেবে এর মালিকানা থাকার কথা বিজেএমসির, কিন্তু এর পরিবর্তে বস্ত্র ও পাট মন্ত্রণালয় আদমজী অ্যান্ড সন্স নামে একটি প্রতিষ্ঠান তৈরি করে এই সমস্ত বিল্ডিং এর ভাড়া আদায় করছে। ফলে বিজেএমসির সম্পদ হওয়া সত্ত্বেও ভাড়া বাবদ অর্থ প্রাপ্তি থেকে বিজেএমসি বঞ্চিত হচ্ছে, অন্যদিকে ভাড়ার অর্থ লুটপাট করা হচ্ছে। এরপর মনের উপর খড়ার ঘা হিসেবে দেখা দিয়েছে মতিঝিল তথা ঢাকা শহরে বিজেএমসির একমাত্র অফিস ভবন করিম চেম্বার। বিভিন্ন বিনামূল্যে দেওয়ার চক্রান্ত চলছে। অপরদিকে সরকার বিজেএমসি নিয়ন্ত্রণাধীন আদমজী জুট মিল, গুলশানের আবাসিক এলাকা, চট্টগ্রামের হাফিজ জুট মিল, আমিন জুট মিল, ঢাকার লতিফ বাওয়ানি এবং জুডো ফাইবার মিল সহ প্রায় ৩২৪ একর জায়গা স্থাপনা সহ সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানকে বিনামূল্যে দিয়ে দিয়েছে, যার বর্তমান বাজার মূল্য আনুমানিক প্রায় ২৫,০০০ কোটি টাকা। এ টাকার সাথে বিজেএমসির নিকট প্রাপ্য সরকারি পাওনা সমন্বয় করলেও বিজেএমসি আরো বিপুল পরিমাণ টাকা সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের নিকট পাওনা থাকবে। এছাড়া প্রাইভেটাইজেশন কমিশনের মাধ্যমে ৬০টি মিল বেসরকারি উদ্যোক্তাদের নিকট হস্তান্তর করা হয়েছে। এই মিলগুলোর জমির পরিমাণ ১৯৭.৮৬ একর। এ বাবদ প্রাপ্ত সকল অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়েছে। সদ্য বিদায়ী পাট সচিব আব্দুর রউফ ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর, দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের দালাল, মিল বন্ধের কারিগর ২০২০ সাল থেকে ২ বছর বাংলাদেশ জুট মিলস কর্পোরেশনের চেয়ারম্যান ছিলেন। মিল বন্ধের পুরস্কার স্বরূপ বিগত ফ্যাসিস্ট সরকার তাকে বস্ত্র পাট মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদোন্নতি প্রদান করে। বস্ত্র পাট সচিব হয়ে পুরোদমে লিজ কার্যক্রমে অনিয়ম শুরু করে। সে সচিব হওয়ার পর কোন চেয়ারম্যান ৬-৭ মাসের অধিক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করতে পারেননি। তার অনিয়মের প্রতিবাদ করলেই সে তাকে অপমান অপদস্থ করে বদলি বা ওএসডি করেছে। কোন সংস্থার উন্নতির জন্য সংস্থা প্রধানকে পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করতে হয়, সেজন্য তাকে কমপক্ষে ৩ থেকে ৫ বছর দায়িত্ব পালন করতে হয়। কিন্তু আব্দুর রউফ সচিব হওয়ার পর ২ বছরে বিজেএমসির ৫ জন চেয়ারম্যানকে বদলি বা ওএসডি করা হয়েছে। ইতিমধ্যে আপনারা অবগত আছেন যে পাট মন্ত্রণালয় কর্তৃক শ্রমিক ও জনস্বার্থ বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে জাতীয়তাবাদী পাট শ্রমিক দল ৮ দফা দাবি নিয়ে দীর্ঘদিন যাবৎ আন্দোলন ও লড়াই সংগ্রাম করে আসছে। অতএব বড় বড় সিদ্ধান্ত নেয়ার জন্য নির্বাচিত সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত বাংলাদেশ জুট মিলস কর্পোরেশন বিজেএমসি মূল্যবান সম্পদের উপর, আমাদের এই দেশের সম্পদের উপর এ ধরনের অশুভ হস্তক্ষেপ থেকে বিরত থাকার জোর আহ্বান জানাচ্ছি।